অনকা ইয়ে করে ওই মাইয়া সাইতো যায় তো ওই একটা পার্লার আছে কালা মাইয়ারে সুন্দর বানায় কি না ওলা যেই তো কুমারে এত সুন্দর কিন্তু আসল সুন্দর না নকল সুন্দর ওরা বিয়ে করে গোসল করছে আর যে সব নকল কি সব নকল। নবী ধোঁকাবাজি পছন্দ করতেন না কিন্তু মুসলমানে করে আলেমরাও করে ওই ছোট বোনদের দিয়ে বড় মাইয়ারে বিয়া দিয়ে দেয় তো আলেমরাও করে। আমার কাছে এই অভিযোগ আছে আমার মাইয়া কালা কইলে কি এত পছন্দ করি করলে করক না করলে নাই এই কথা একটা দিয়ে আরেকটা দিয়ে দিবি এইটা নি নবুয়তের ঘর এইটা নি নবুয়তের ঘর। হায় হায় কত দুনিয়া গলত গলত। ওই বাগানে বইয়ে রয়েছে ওই আনসারি ওঁট ছুটে গেছে এটারে ধরতে পারে না তো বালতি একটা দিয়েছে খালি আয় 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 ওঁটে করে দাইয়া লাভ কি খানা আনা আছে সামনে গিয়ে এসে গলার মাঝে দড়ি বাঁধছে রসুলের দেখি গায়ে সাহাবীরে ডাকছে ও মিয়া বালতি দেখায় ওটারে কি বুঝাইছ তো বুঝাইছি তুই দাস কাতলে খানা আনা আছে তো খানা খাবাইছ ওইটা তো একটা পলিসি খানা খাবার তো উদ্দেশ্য না শোনো বেশি না দিলে অল্প খানা দিতে তো ঢুকা হইতো না একটা ফিনারটি গোল দিয়ে দিলে খালি বেলটা বালতি দিয়ে যায় উঠে গলা দড়ি বেঁধে এটারও হিসাব হবে এটারও এটা কোনো ওই নবীন অলিন এটা ওটার জোগা দিছে এটারও বিচার হবে। রসুল্লাহ কর যারা এরকম প্রতারণা করে সে আমার উম্মতে নয়। ওটারে ধোঁকাবাজি করলে উম্মত না হইলে মানুষ ধোঁকাবাজি করলে কি উম্মত হয় নাকি? গত রমজান আগের রমজানে সুয়াগে ঈদের বাজারে এখন আর পুরুষ যায় না সব বেডি সব বেডি। তো শাড়ি একটা দেয়ছে তো জিজ্ঞাসা করে কত দাম কত রে 13,000 টাকা শাড়ি হলো 13,000 টাকা বেডি বড় শক্ত কি 13,000 টাকা তো মূল্য 1300 টাকা কত আরে অর্ধেক মূল্য দৌত 6,500 বেডি মূল্য 1300 10 ভাগের একবার 10 ভাগের এবার দোকানদারে আফা একটু বাড়েন বুঝে যাতে দিয়ে দেব একটু বাড়েন তো মেয়ে লোক না আর বা চার দাম না দিয়ে দিয়েছি 13,000 টাকার শাড়ি 1300 টাকায় দিয়েছে বেডি যুগ চলে গেছে পার্শ্ববর্তী দোকানের লগে এই দোকানদারে কয় 1300 টাকায় বেশি 300 টাকা লাভ হয়েছে। বাজারে যাইয়া দরটা ঠিক করা সম্ভব না এত বেশি হিসাবে ক্রেতা এটাকে কম করবার আন্দাজ হইত না। আমি গোপালগঞ্জ আসছিলাম 5 বছর ঢাকা সদরঘাটে যাইতে মশারি কিনবো মশারি বাজারে জিজ্ঞেস করি এই ভাই দাম কত 80 টাকা আমি ভাই 800 টাকা ক টাকা 800 টাকা যাইতাম গেছি না এত কম দিয়ে হারে নাই হ্যাঁ এটা মশারির চাইলেও তো 800 টাকা দেওয়া লাগে একটা কইছি কত মন্দ আরে ভালো করি আমি যাই এত তো এই তো মশারি তো কিনতেন আইয়েন হুজুর আইয়েন 80 টাকার মশারি 800 টাকায় দিছে। এটি কেনায় বেশি হিন্দু নাকি এটি সব মুসলমান। আমরা আল্লাহর কাছে বেশি সঠিক রাস্তা দেখাও এই ধোঁকাবাজি করা এটা কি সঠিক রাস্তা না ভুল রাস্তা? আমি এত টাকা বেচতে হারি এটা না তুমি এখানে 5 গুণ 10 গুণ উপরে দাম চাবি কিনুন ধোঁকাতে হচ্ছে এটা নিল মিথ্যার রাস্তা। ওই কাপড়ের ভাঁজ করছে তো টাকার বান্ডেল বানছে উপরে যে কসকসে নোট নিচে দিয়ে কসকসে নোট আর মাঝখান দিয়ে হারা টাকা আছে এটা কি সঠিক রাস্তা না ধোঁকাবাজি? বুঝাইতেছে আমার টাকা সব গুলি ভালা আর গলতগুলি তো ভিতরে এরকম ধোঁকাবাজি করে না কোন জায়গাতে আছে আমি তো দেখি না। ঈদের বাজারে সেমাই তো কিনছি আর কিছু কম পড়ছে তো আমি এক দোকানদারে বললাম আধা কেজি সেমাই দাও হেতে আমার হোটলা একটা দিছে হোটলা একটা দিছে রে আমি ও ভাই আমি তো আধা কেজি চাইছি তোর কাছে হোটলা তো চাই নাই তারে কয় এই আলেমরার ইমান নেই তো আর বলে ইমান নেই আমি কইলাম কাইজারে মাফি দে এই কথা আমার ইমান নেই আরে তোর ইমান বেচলামাই না আমার তো মাফি দিতে হবে
মাফি চাই যে আল্লাহ দিলে 100 গ্রাম কম। আরে মাশাআল্লাহ, তোরে তো ইমান আছে, আমি আমার ইমান নাই। আয় হায়, দুনিয়াটা মুসলমানের যে প্রতারণা, ইহুদিরা ওরকম করে না, খ্রিস্টানরাও করে না। এনে মদ খায়, জিনা করে, কিন্তু এরকম সিটারি করে না। তাহলে আমরা কি এর মুসলমান হলাম? আমরা কি 32 বার ইহদিনা সিরাতাল মুস্তাকিম বললাম? সাহাবী কি দোয়ান দিছে কে রে? ও কেউ কি মাল কিনিলে হিরে দিলে, যদি হিরে লয়, দোয়ানদার হিরে লয়, আল্লাহ হাসরের মাঠে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। হে মিয়া দোয়ান দিছি, আল্লাহ আল্লাহ, কেউ নি মাল হিরে দেয়। আর দোকানদারে ক্যাশ মেমোর মধ্যে লেখছে কি জানেননি? বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। কেন? হিরে তুললে লাভ হয় তার না। আরে হিরে লইলে যে লাভ হয়, বেচার তো এত লাভ হয় না। কেন? গুনাহ মাফ কি বেচলে কি গুনাহ মাফ হবে? একটা মাল হিরে লইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দোয়ান দিছে, কেউ যেন মাল হিরে দেয়, এটা তো কেউ দুকা দেয় না। অল্প লাভে যে বেশি এলায় মাল হইল একটা খাটি, গায়ে কেমন পরিমাণ আসছে, মাফি গুলায় না, দিয়া গুলায় না। এতে মনে মনে দুঃখিত, একটা মানুষও তো মাল হিরে না। কেন? ঠগলে না হিরে, জিতলে কি হিরে দেয়? জিতলে হিরে না। একদিন কি একটা মাল নিছে, এটা হুতেও আছে, দরকার একটা, এখন এলো 2টা, তো এটা 1 বছর হলে একটা তো নষ্ট হয়ে যাবে। দোয়ানদার তো বালা, গেলে তো হিরে দেবে। তো দোয়ানে দেখো, ভাই এদিন আপনার কাছে তো একটা মাল নিয়েছিলাম, আমার অজান্তে আমার হুতেও আছে, মাল তো একটা দরকার, আপনি যদি দয়া করি এই জিনিসটা হিরে নিতেন, বেশি উপকার হইত। দোয়ানদার হাল দিয়ে তার আঞ্জা করে দিচ্ছে, আমি তো তোরে তো টোয়াই, তুই এতদিন বন আসিনি, একটা আঞ্জা করে দিচ্ছি। তো এতরে মাল হিরে দিছে, টাকা দিয়ে দিছে, মাল লইয়া টাকা হিরে দিছে। এরপরে যে তালা মারছে, শাটার মারিয়ে গেছে, আর দোয়ান করলে না। গায়েটা তো অভাব নাই, যেহেতু বালা দোয়ান, তা শহীদের রাস্তা, শহীদ রাস্তা, সালিহিনের রাস্তা। এটির ব্যাখ্যা কেমনি করব? নবীর রাস্তায় তো কই শেষ করা যেত না। নবীর রাস্তা, সিদ্দিকের রাস্তার একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ এন্তেকালের পরে আবু বকর খলিল হইছে। বহু মানুষ নিরীহ, একটা মানুষের স্বামী মারা গেছে, তা তার এটি দরকার, কি সেবাটা করবে? আরেকজনের বাপ মারা গেছে এতিম, তার সেবা কি করবে? আরেকজন অন্ধ, আরেকজন অসল, এগুলির সেবা কে কি করবে? একটা সার টানাইছে, যে খেদমত করবে নাম লেখছে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমি এই কাজ করব। একটা বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, স্বামীও নাই, গায়ের তো কেউ নেই, ছেলে মেয়েও নাই। তো এই মহিলাটার সেবা কি করবে? নাম আছে, মহিলার নাম আছে, সেবকের নাম নাই। হজরত তোমার যাইতে মাশাআল্লাহ, আমার একটা সুযোগ হয়েছে, কামটা আমি করবো, কেউ শোনাবো না। দুনিয়ার অভ্যাস, কাম করলে করক, না করলে নাই, নাম ঘুরে তো চায়। চৌধুরী মসজিদ, কি মসজিদ? মাশাআল্লাহ, এই মসজিদের সব হিরের উপর। তুই চৌধুরীগিরি উঠেছি, মসজিদ দিস, তোর নামের জন্য দিস। নামের জন্য ইবাদত করলে এটা ইবাদত হয় না, কি হয় না? আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহ।